প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজার মতো ধ্বংস হয়ে যেত ইরান, কেন এমন দাবি পেজেশকিয়ানের? ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্র সক্ষমতা না থাকলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানকে ধ্বংস করে দিত। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে তেহরান কোনো পরিস্থিতিতেই আলোচনা করবে না। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরবর্তী সমঝোতা ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই এই মন্তব্য সামনে এসেছে। সংবাদ মাধ্যম আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, মঙ্গলবার পাকিস্তান সফরকালে এসব কথা বলেন পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যের সংঘাতের স্থায়ী সমাধান খুঁজতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। পেজেশকিয়ান বলেন, আমাদের আত্মরক্ষার জন্য যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো না থাকলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানকে ধ্বংস করে দিত। তারা বৃদ্ধ বা শিশু কাউকেই রেহাই দিতেন না। তিনি আরও বলেন, আমরা কোনো অবস্থাতেই কারো সঙ্গে কখনোই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করব না। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী পক্ষগুলোর মধ্যে হওয়া প্রাথমিক চুক্তিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু করে। এর জবাবে ইরান ও উপসাগরীয় প্রতিবেশী দেশগুলো ও ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার ড্রোন নিক্ষেপ করে। প্রতিবেদনে বলা হয়েছে, 1980-র দশকে ইরাকের সঙ্গে যুদ্ধের সময় দুর্বল আকাশ প্রতিরক্ষার ঘাটতি পূরণে ইরান প্রথম ক্ষেপণাস্ত্র কর্মসূচি গড়ে তোলে। পরবর্তীতে এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা ও নির্ভুলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ইরান থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে অবস্থিত ইসরায়েল দীর্ঘদিন ধরেই এই কর্মসূচিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আসছে। যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং তেহরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয়েও আলোচনায় অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে কিছুটা নমনীয়তার ইঙ্গিত মিলেছে। গত সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি বলতে চাই, অন্য দেশগুলোর কাছে যদি এসব থাকে তাহলে তাদের কিছুটা সক্ষমতা থাকা থেকে বঞ্চিত করা হয়তো খুব একটা ন্যায্য হবে না। এদিকে ইরান যুদ্ধে ট্রাম্পের ভুলের মাসুল গুনছে যুক্তরাষ্ট্র। কৌশলগত হার মানছেন মার্কিনরা। ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সমঝোতা সনদ সইয়ের পর পরিচালিত প্রথম বড় জনমত জরিপে একটি তথ্য ডোনাল্ড ট্রাম্পের জন্য সুসংবাদ বলে মনে হতে পারে। সেটি হলো, দেশটির সিংহভাগ নাগরিক মনে করেন ট্রাম্পের উচিত আরও ছাড়ের জন্য চাপ না দিয়ে যুদ্ধ শেষ করা। তবে মার্কিনরা এই চুক্তিকে পছন্দ করছেন বলে এমনটা ভাবছেন না। মূলত তারা ইরানের সঙ্গে যুদ্ধকে একটি চরম বিপর্যয় বলে মনে করেন এবং যে কোনো মূল্যে এর অবসান চান। CBS নিউজ YouGov এর নতুন এক জরিপে দেখা গেছে, মার্কিনরা এই যুদ্ধের শেষ দেখার একটি প্রাথমিক আভাস পেলেও যুদ্ধ নিয়ে তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিন্দুমাত্র বদলায়নি। ট্রাম্প প্রশাসন যখন এই চুক্তির নতুন ধাপে প্রবেশ করছে, তখন এর রাজনৈতিক অবস্থান এবং পরবর্তী পরিস্থিতির উপর এটির কী প্রভাব পড়তে পারে তা খতিয়ে দেখা প্রয়োজন। মার্কিনরা মনে করছেন এটি একটি খারাপ চুক্তি। জরিপের তথ্য অনুযায়ী 78% মার্কিন এখন যুদ্ধ শেষ করার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে মাত্র 22% নাগরিক আরও অপেক্ষা করার পক্ষে, যাতে ইরান বেশি ছাড় দিতে বাধ্য হয়। গত রোববার ট্রাম্পের অন্তত একজন রাজনৈতিক উপদেষ্টা এ ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করেন। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে মার্কিন জনগণ ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সের পক্ষেই আছেন। তবে জরিপের বাকি অংশগুলো স্পষ্ট করে দিচ্ছে যে তার এই দাবি মোটেও সত্য নয়। চুক্তিটির মূল্যায়নের বিষয়ে জানতে চাওয়া হলে মাত্র 22% মার্কিন বলেন এটি ইরানের চেয়ে যুক্তরাষ্ট্রের জন্য বেশি লাভবান হয়েছে। বিপরীতে এর চেয়ে ঢের বেশি 37% মানুষের মত চুক্তিটি ইরানের জন্য বেশি সুবিধাজনক হয়েছে। বাকি 41% মনে করেন চুক্তিটি উভয় পক্ষের জন্যই সমান হয়েছে। ট্রাম্প বারবার দাবি করে এসেছেন যে তার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করা, কিন্তু জরিপ বলছে 69% মার্কিন এবং খোদ রিপাবলিকান দলের 45% কর্মী মনে করেন যুদ্ধ শেষ করার জন্য এই চুক্তি চূড়ান্ত করা হলেও তা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামাতে পারবে না। এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ভালো হয়েছে বলে যারা মনে করেন, তাদের মধ্যে রিপাবলিকান পার্টির সমর্থকের সংখ্যা মাত্র 39%। অর্থাৎ ট্রাম্পের নিজ দলের প্রতি 10 জনের মধ্যে মাত্র 4 জন মনে করেন তার প্রশাসন এই আলোচনায় জয়ী হয়েছে। পাশাপাশি কৌশলগত দিক থেকে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সফল হয়নি বলে মনে করেন 45% মার্কিন। বিপরীতে এটিকে সফল ভাবছেন মাত্র 29% নাগরিক। জরিপের এই শেষ তথ্য অর্থাৎ 45% এই যুদ্ধকে ব্যর্থ বলে মনে করছেন। সম্ভবত মার্কিনরা এই চুক্তিকে কত বড় কৌশলগত পরাজয় তা পুরোপুরি ফুটিয়ে তুলতে পারছে না। সহজ কথায়, মার্কিনরা যে ট্রাম্পের এই চুক্তিকে একটি কৌশলগত পরাজয় হিসেবে দেখছেন, তার সবচেয়ে বড় ও অকাট্য প্রমাণ লুকিয়ে আছে পারমাণবিক ইস্যু সংক্রান্ত জরিপের ফলাফলের মধ্যে। ট্রাম্পের ইরান যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করা, কিন্তু তার এই প্রধান লক্ষ্যেই মানুষ সবচেয়ে বড় ব্যর্থতা দেখতে পাচ্ছে।
জরিপ বলছে 69% মার্কিন এবং খোদ রিপাবলিকান দলের 45% কর্মী মনে করেন যুদ্ধ শেষ করার জন্য এই চুক্তি চূড়ান্ত করা হলেও তা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামাতে পারবে না। গত জুনের মাঝামাঝি যখন এই চুক্তির প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা চলছিল, তখন ফক্স নিউজের করা একটি জরিপেও ঠিক একই চিত্র দেখা গিয়েছিল। ওই জরিপেও নিবন্ধিত ভোটারদের 64% বলেছিলেন এ শান্তি চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে থেকে বিরত রাখা যাবে না। বিপরীতে 35% ভোটার মনে করেছিলেন এটি সম্ভব। প্রতি 10 জনের মধ্যে 6 জনেরও বেশি মার্কিন মনে করেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর আগের মতোই শক্তিশালী আছে বা আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। লক্ষণীয় বিষয় হলো এই চুক্তির অনেক খুঁটিনাটি বিবরণ পরবর্তী আলোচনার জন্য জমা রাখা হয়েছে, তাই পারমাণবিক ইস্যুর চূড়ান্ত সুরাহা করতে এখনও অনেক জটিলতা কাটিয়ে উঠতে হবে। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে তাদের আগের কিছু লক্ষ্য থেকে পিছু হচ্ছে বলে মনে হচ্ছে, আর এই জরিপের ফলাফলগুলো মার্কিন জনগণের মধ্যে জেকে বসা চরম হতাশাকেই স্পষ্ট করে তুলছে। নতুন সিবিএস নিউজের জরিপে আরও কিছু তথ্য উঠে এসেছে, যেমন 68% মার্কিন মনে করেন চুক্তিটি চূড়ান্ত হলেও ইরান অন্য দেশগুলোকে হুমকি দেওয়া বন্ধ করবে না। এমনকি রিপাবলিকানদের প্রায় অর্ধেক 48% এ মতের সঙ্গে একমত। এছাড়া 79% মানুষের মতে এ চুক্তি ইরানের নেতাদের মোটেও যুক্তরাষ্ট্রপন্থী বা যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বপূর্ণ করতে পারেনি। আবার 74% মনে করেন এ চুক্তি ইরানের সাধারণ মানুষের সুরক্ষা এবং স্বাধীনতা নিশ্চিত করতে পারেনি। অথচ এই বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্প এটিকে তার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে ঘোষণা করেছিলেন। ইরান যুদ্ধকে উল্টো ক্ষতিকর মনে করছেন মার্কিনরা। ইরান যুদ্ধ নিয়ে হওয়া জনমত জরিপগুলোর সবচেয়ে আশ্চর্যজনক ও স্থায়ী দিক হল মার্কিনরা এই যুদ্ধকে শুধু একটি ব্যর্থতাই মনে করেন না, বরং এটি হিতে বিপরীত বা উল্টো ক্ষতিকর হয়েছে বলে বিশ্বাস করেন। বর্তমানেও এই মনোভাব বজায় রয়েছে। ট্রাম্প দাবি করে আসছেন এই যুদ্ধ ইরানের সামরিক শক্তিকে ধ্বংস করে দিয়েছে এবং তাদের পারমাণবিক কর্মসূচিকে গুড়িয়ে দিয়েছে। কিন্তু শুধুমাত্র 37% মার্কিন মনে করেন যুদ্ধ শুরুর আগের চেয়ে ইরান এখন দুর্বল হয়েছে। এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ভালো হয়েছে বলে যারা মনে করেন তাদের মধ্যে রিপাবলিকান পার্টির সমর্থকের সংখ্যা মাত্র 39%। অর্থাৎ ট্রাম্পের নিজ দলের প্রতি 10 জনের মধ্যে মাত্র 4 জন মনে করেন তার প্রশাসন এই আলোচনায় জয়ী হয়েছে। পাশাপাশি কৌশলগত দিক থেকে এ যুদ্ধে যুক্তরাষ্ট্র সফল হয়নি বলে মনে করেন 45% মার্কিন। বিপরীতে এটিকে সফল ভাবছেন মাত্র 29% নাগরিক। এটি সত্য যে ইরান এই যুদ্ধে বড় ধরনের সামরিক ক্ষতির সম্মুখীন হয়েছে, তবে একই সঙ্গে তারা নিজেদের বিশাল সক্ষমতার প্রমাণ দিয়েছে। বিশেষ করে বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিতে ফেলে সামরিক হরমুজ প্রণালী পুরোপুরি অবরুদ্ধ করে রাখার যে ক্ষমতা তারা দেখিয়েছে তা তাদের অবস্থান আরও শক্তিশালী করেছে। আর এই কারণেই মার্কিনরা মনে করছেন যে আগামী মাস ও বছরগুলোতেও যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধের মাসুল গুনে যেতে হবে। জরিপে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ বা 57% মার্কিন বলেছেন এ যুদ্ধ আসলে সমস্যা সমাধান করার চেয়ে নতুন সমস্যা বেশি তৈরি করেছে। বিপরীতে মাত্র 21% মনে করেন এটি সমাধান করেছে। অর্থাৎ যুদ্ধকে ক্ষতিকর ভাবা মানুষের সংখ্যা সমাধান পাওয়া মানুষের প্রায় 3 গুণ। অপ্রস্তুত ছিলেন ট্রাম্প। যুদ্ধের প্রভাবের কথা যখন আসে তখন মার্কিনরা মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে কিসের মধ্যে জড়িয়ে পড়ছেন তা তিনি নিজেও বুঝতে পারেননি। জরিপে এমন একটি প্রশ্ন করা হয়েছিল যে এই যুদ্ধ বিশ্ব অর্থনীতির উপর কতটা প্রভাব ফেলবে তা ট্রাম্প প্রশাসন বুঝতে পেরেছিল কিনা। দেখা গেছে পুরোপুরি 64% মানুষ মনে করেন এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ট্রাম্প প্রশাসনের ধারণার চেয়েও অনেক বেশি প্রভাব ফেলেছে। এ মতের পক্ষে রিপাবলিকান দলের 51% কর্মীও সায় দিয়েছেন। অবশ্য এ ধারণার সপক্ষে ট্রাম্পের নিজস্ব প্রকাশ্য মন্তব্য এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকেও অনেক প্রমাণ পাওয়া যায়। সিএনএন গত মার্চে একটি প্রতিবেদনে জানিয়েছিল ইরান যে হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করার মতো সাহস দেখাবে, ট্রাম্প প্রশাসন শুরুতে সেই ইচ্ছা ও সক্ষমতা খাটো করে দেখেছিল। যুদ্ধ শেষ করতে ব্যাকুল মার্কিনরা। একই দশা ট্রাম্পেরও। প্রতি 10 জনের মধ্যে 6 জনেরও বেশি মার্কিন মনে করেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর আগের মতোই শক্তিশালী আছে বা আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। গত জুনের মাঝামাঝি যখন এই চুক্তির প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা চলছিল, তখন ফক্স নিউজের করা একটি জরিপেও ঠিক একই চিত্র দেখা গিয়েছিল। ওই জরিপেও নিবন্ধিত ভোটারদের 64% বলেছিলেন এ শান্তি চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে থেকে বিরত রাখা যাবে না। বিপরীতে 35% ভোটার মনে করেছিলেন এটি সম্ভব। আর এ জনমতই হয়তো ব্যাখ্যা করে যে কেন মার্কিনরা একটি ত্রুটিপূর্ণ বা আশানুরূপ নয় এমন একটি চুক্তিও মেনে নিতে রাজি হচ্ছেন। ট্রাম্প প্রশাসন শুরুতেই বলেছিল এ যুদ্ধ 4 থেকে 6 সপ্তাহ স্থায়ী হবে, কিন্তু এখন তা টেনে হিচড়ে চলছে প্রায় 4 মাস ধরে। এই দীর্ঘ সময়ে মার্কিনরা তেমন কোনো বড় সাফল্য বা অর্জন দেখতে পাননি। যেহেতু শুরুতেই এ যুদ্ধে জড়ানোর পেছনে তারা তেমন কোনো জোরালো কারণ খুঁজে পাননি, তাই এখন যে তারা এ ঝামেলা থেকে দ্রুত পিছু হটতে চাইবেন সেটাই স্বাভাবিক। আর সবচেয়ে বড় সত্যি হলো মার্কিনরা মনে করছেন এখন ট্রাম্পও নিজে ঠিক একই কাজ করছেন। সিবিএসের জরিপে জানতে চাওয়া হয়েছিল ট্রাম্প প্রশাসন তার সব লক্ষ্য পূরণ করতে পেরেছে বলে এই চুক্তিতে পৌঁছচ্ছে, নাকি তারা শুধু এই সংঘাতের অবসান চায় বলে চুক্তি করছে। উত্তরে 2/3 মার্কিন বলেছেন ট্রাম্প প্রশাসন আসলে সব লক্ষ্য পূরণ করতে পারেনি, তারা শুধু যে কোনো মূল্যে এই ঝামেলার দ্রুত সমাপ্তি টানতে চাইছে। সবশেষ জানিয়ে দিব, পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার পর এটি তার প্রথম বিদেশ সফর। মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের নিকটবর্তী একটি সামরিক ঘাঁটিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জরদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ইরানি প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। দিনব্যাপী এই সফরে প্রেসিডেন্ট পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জরদারির সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছে, যেখানে দেশটির একাধিক মন্ত্রী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা আছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সফরকালে পাকিস্তানের সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি, জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও ইরানি প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সফরের সময় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করবে এবং বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা, জনগণের মধ্যে যোগাযোগ এবং আঞ্চলিক সংযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার নতুন সম্ভাবনা অনুসন্ধান করবে। কেন পাকিস্তান সফরে গেলেন ইরানি প্রেসিডেন্ট? যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের বার্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠক থেকে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে 60 দিনের একটি রোডম্যাপ তৈরি হয়েছে। এছাড়া সফরের সময়টিও তাৎপর্যপূর্ণ, কারণ পেজেশকিয়ান এমন এক সময় ইসলামাবাদ যাচ্ছেন যখন তার নেতৃত্বাধীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এই চুক্তি নিয়ে মতপার্থক্য রয়েছে, যেমনটি দেখা গিয়েছিল 2015 সালের পারমাণবিক চুক্তির সময়ও। 2015 সালের ঐতিহাসিক JCPOA চুক্তিতে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল, বিনিময়ে দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা ছিল। তবে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে 2018 সালে ওই চুক্তি থেকে বেরিয়ে যান। মধ্যপ্রাচ্য বিশ্লেষক ও জর্জ মেজন ইউনিভার্সিটির অধ্যাপক রেজা খানজাদে বলেন, সমঝোতা স্বাক্ষরের পরপরই পেজেশকিয়ানের ইসলামাবাদ সফর ইঙ্গিত দিচ্ছে যে তিনি এই ভঙ্গুর চুক্তিকে দেশের অভ্যন্তরে, রাষ্ট্রীয় পর্যায়ে, আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক শক্তিতে রূপ দিতে চান। তিনি আরও বলেন, এই সফরের প্রয়োজন পেজেশকিয়ানের পাকিস্তানের চেয়ে বেশি। ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক। সফরে পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আসিফ আলী জরদারির সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পাকিস্তানের সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি, জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও ইরানি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা, দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সংযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সংকটের মধ্য দিয়ে ঘনিষ্ঠ হয়েছে সম্পর্ক। পেজেশকিয়ানের জন্য এটি পাকিস্তানের দ্বিতীয় সফর। 2025 সালের জুনে ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধের পরও তিনি প্রথম বিদেশ সফরের জন্য পাকিস্তানকেই বেছে নিয়েছিলেন। তখন তিনি প্রথমে লাহোর এবং পরে ইসলামাবাদ সফর করেন। ওই সফরে দুই দেশের মধ্যে 12টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়। একই সঙ্গে বার্ষিক বাণিজ্য প্রায় $3 বিলিয়ন থেকে বাড়িয়ে $10 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়। ইরানের সরকারি বার্তাবাহক IRNA এর ইসলামাবাদ ব্যুরো প্রধান আফজাল রেজা বলেন, পেজেশকিয়ান পাকিস্তানকে বেছে নিয়েছেন দেশটির রাজনৈতিক নেতৃত্ব, সেনাবাহিনী এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাতে, বিশেষ করে মধ্যস্থতার প্রচেষ্টার জন্যই এই সফর। তবে দুই দেশের সম্পর্ক সবসময় এতটা মসৃণ ছিল না। 2024 সালের জানুয়ারিতে ইরান পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে মিসাইল হামলা করে। তেহরানের দাবি ছিল তারা সশস্ত্র সংগঠন জাইশ আল আদলের ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে। এর জবাবে পাকিস্তান ও ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর অবস্থানে হামলা চালায়। দশকের মধ্যে দুই দেশের মধ্যে এটিকে সবচেয়ে বড় সামরিক উত্তেজনাগুলোর মধ্যে একটি হিসেবে দেখা হয়। তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইরানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান পাকিস্তান সফর করে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নেন এবং পরে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়। এর কয়েক মাস পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। পরবর্তী নির্বাচনে জয়ী হয়ে 2024 সালের জুলাইয়ে ক্ষমতায় আসেন পেজেশকিয়ান। মধ্যস্থতা হিসেবে পাকিস্তানের ভূমিকা। মার্কিন ইসরায়েল হামলা শুরুর পর থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পেজেশকিয়ানের মধ্যে অন্তত 7 বার ফোনালাপ হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এসব আলোচনার কয়েকটি প্রায় 1 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও অন্তত 2 বার তেহরান সফর করেন। এছাড়াও তাদের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও একাধিকবার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সফর করেন। এই ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার ফল হিসেবে 18 জুন ট্রাম্প এবং পেজেশকিয়ানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এতে মধ্যস্থতা হিসেবে স্বাক্ষর করেন। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ পর্যায়ের পলিটিক্যাল কমিটি গঠন, পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা নিয়ে পৃথক অনুসূচি তৈরি, হরমুজ প্রণালী নিয়ে যোগাযোগ ব্যবস্থা এবং লেবানন বিষয়ে সংঘাত এড়ানোর প্রক্রিয়া। বিশ্লেষক খানজাদে বলেন, বার্গেনস্টক প্রযুক্তিগত আলোচনা আয়োজন করছে, কিন্তু ইসলামাবাদ রাজনৈতিক আস্থা তৈরির জায়গা তৈরি করছে। তার মতে, প্রযুক্তিগত আলোচনায় নিয়ম, সময়সূচি ও যাচাই পদ্ধতি নির্ধারণ করা যায়, কিন্তু রাজনৈতিক সমঝোতার জন্য প্রয়োজন আস্থা এবং নেতৃত্বের সমর্থন। নিষেধাজ্ঞা প্রত্যাহারই ইরানের বড় লক্ষ্য। ইরান বিষয়ক পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত আসিফ দুররানি বলেন, পেজেশকিয়ানের সফর নিয়ে তিনি আশাবাদী তবে সতর্ক। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে দূরে থাকতে ইরান প্রস্তুত এবং আন্তর্জাতিক আণবিক ব্যবস্থার সংস্থার অধীনে কাজ করতে পারে। তবে ইরানের মূল লক্ষ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার। দুররানি বলেন, ইতিমধ্যে 60 দিনের জন্য ইরানকে বিশ্ববাজারে তেল রপ্তানি করার সুযোগ দেওয়া হয়েছে। এটি বড় ধরনের স্বস্তি। লেবানন বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে ইসরায়েল, ওয়াশিংটন ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা মেনে চলে। পেজেশকিয়ানের জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তাও।
বিশেষজ্ঞদের মতে পেজেশকিয়ানের ইসলামাবাদ সফর পাকিস্তানের দ্বীপনৈতিক গুরুত্ব বাড়াবে। ইরান প্রকাশ্যে পাকিস্তানকে শুধু বার্তাবাহী নয় বরং আঞ্চলিক মধ্যস্থতা হিসেবে স্বীকৃতি দিচ্ছে। একই সঙ্গে সফরটি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ। খানজাদি বলেন, এই সফরের মাধ্যমে পেজেশকিয়ান দেখাতে চাইছেন যে দ্বীপনৈতিক আত্মসমর্পণ নয়, ইরান তার সার্বভৌম অবস্থান থেকে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের চাপের প্রতিক্রিয়া হিসেবে নয়। সূত্র আল জাজিরা।